আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর মানুষ তোমরা সবচাইতে বেশি মরণকে স্মরণ করো। ভাই, মানুষ জন্মগ্রহণ করলে মরবে না? কি কথা বুঝে আসছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এভরি সোল উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, দেন দোজ উইল রিটার্ন টু হিম। সবাইকে মরতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। কেউ চিরকাল দুনিয়ার বুকে বাঁচবে না, বেঁচে থাকবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্থির কবে নির হাইরে জীবন নদে। মানুষ জন্মগ্রহণ করলে মরবে, কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। আল্লাহ নবী বললেন, আকসের যিকরা হাজমিন লাজ্জাতে আল মাউত, তোমরা সবচাইতে বেশি মরণকে স্মরণ করো। রিমেম্বার ডেথ, nor as it compels men to be away from all sorts of relation. কারণ মরণকে স্মরণ করো। মায়ের সঙ্গে বেটির সম্পর্ক, বাবার সঙ্গে ছেলের ভালোবাসা 1 সেকেন্ড টাইম লাগে না ছিন্ন করে দিতে, ডিসকানেকশন করে দিতে, ডিভাইডেড করে দিতে। সেই শক্তির নাম মরণ। তোমরা বেশি মরণকে স্মরণ করো। কি আমরা দুনিয়ার বুকে কয়েকদিনের জন্য এসেছি, তারপরে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা চিরকাল বেঁচে থাকবো ভাই? থাকবো না। ওয়ান সামুরা সাবনে জুনদামিন কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকবাল আলাই নবী ওয়াজহি ফাকালা মান রা মিনকুম লাইলাতার রুয়া। আল্লাহর প্রিয় হাবিব ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে সাহাবাদেরকে মুখ করে বসতেন। এখনো ইমাম সাহেবরা নামাজ পড়ান, সালাম ফিরা হয়ে গেলে মুক্তাদির দিকে মুখ করে বসে না? বসে তো। তো আল্লাহর প্রিয় হাবিব, আমি ভাই বক্তব্যের ভূমিকা বেশি রাখলাম না, ডাইরেক্ট শুরু করে দিলাম। আমার পরে আরেকজন বক্তা আছেন, বুঝতে পেরেছেন ভাই? আমাকে কতক্ষণ? 8, 9, 10 আচ্ছা হবে ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি, বলবো? জায়গা ছাড়ুন আগে বাড়ুন, যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। কি বললাম? জায়গা ছাড়ুন আগে বাড়ুন, যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। ভাই একটা ডিম কিনতে গেছেন গায়ে, একটা ডিম কত পয়সা দিলে পাওয়া যায়? হ্যাঁ, 7 টাকা 8 টাকা, 7 টাকা 8 টাকা দিলে একটা ডিম পাওয়া যায়। ওই ডিমটা যখন আপনি টাউনে খাবেন তো 15 টাকা, রেলে যখন খাবেন তো 25 টাকা, আর যখন এরোপ্লেনে খাবেন তো 35 টাকা। কি আচ্ছা, যখন গায়ে ছিল তখন 7 টাকা, যখন কালিয়াগঞ্জে গেল 15, যখন চলে গেল ট্রেনে তখন 25, আর যখন এরোপ্লেনে গেল 35 40। আমরা খেয়েছি না এরোপ্লেনে ভাসতে ভাসতে কত ডানা কাটা পরি খাওয়াচ্ছে। তুই ইমান বাঁচাবি, ও মাথা টিপি বাঁচাও। বুঝতে পেরেছেন? যখন চলে গেল উঠলাম, জিদ্দা দিকে নামলাম, কত কি ভাইয়ার আমার, ওইখানে 40 টাকা একটা ডিমের দাম। আচ্ছা ডিমটা যখন গায়ে ছিল দাম হচ্ছে কত? 7 টাকা। টাউনে যখন গেল 15, যখন চলে গেল এরোপ্লেনে তখন উঠে গেল 25, এরোপ্লেনে গেল 40। আচ্ছা যখন গ্রাম থেকে শহরে গেল, এরোপ্লেনে গেল, তখন কি ভিটামিনটা বেড়ে গেল? ডিমটার প্রোটিনটা বেড়ে গেল? বাড়েনি। দাম বাড়লো কেন? এই যে স্থান পরিবর্তন করলো, গ্রাম ছাড়লো, শহরে গেল, ট্রেনে গেল, এরোপ্লেনে গেল, ভিটামিন বাড়লো না, কিন্তু তার জীবনের মূল্যটা বেড়ে গেল। এই জন্য বলতে ভাই জায়গা ছাড়ুন আগে বাড়ুন, যে জায়গা ছাড়ে তার দাম বাড়ে। জায়গা ডিমটা ছাড়লো তার দাম বেড়ে গেল। ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজটা অন্য জায়গায় গিয়ে পড়ুন, ওই জায়গাটা তোমার জন্য কিয়ামত দিনে সাক্ষী হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরেও যদি আপনারা ওই দিকে থাকেন, ফাঁকা জায়গাগুলোকে শয়তান ইবলিস এসে আপনাদেরকে বলবে বাদাম খেয়ে আয়, যা পাকনের কথা শুনতে হবে না। ভাইয়ারা আমার, জমে জমে বসুন, অত দূর থেকে পীড়িত হয়, কাছাকাছি আসতে হয়। বুঝতে পেরেছেন? তো ভাইয়ারা আমার, যেই কথা বলবো ভাই মনের মণিকোঠায়, মনের স্টেশনে খোলাই করে রেখে দেবেন, নিশ্চয়ই কথাগুলো কাজে লাগতে পারে। ভাইরা আবার কি বলছিলাম? তাহলে আল্লাহ নবী বললেন তোমরা মরণকে স্মরণ করো। ওয়ান সামুরা ইবনে জুনদুমিন কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা আলাই নবী ওয়াজহি ফাকালা মান রা মিনকুম লাইলাতার রুয়া। এই হাদিসটা বলছিলাম না? আহা, আল্লাহর প্রিয় হাবিব ফজরের নামাজ পড়ে সালাম ফিরার পরে
সাহাবাদের দিকে মুখ করে বসতেন আর বসার পরে বলতেন, তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, স্বপ্নের তাবির বলে দিব, স্বপ্নের ব্যাখ্যা বলে দিব, তাৎপর্য আমি স্বপ্নের বলে দেবো। আচ্ছা, মানুষ যখন ঘুমায় তখন স্বপ্ন দেখে না কি ভাই? স্বপ্ন দেখে? স্বপ্ন না হলে মানুষের ঘুম হবে? ঘুমায় কাটাও তুমি সমস্ত রজনী, রজনী যে কত দীর্ঘ তুমি তা বুঝনি, বুঝিবে সে পীড়িত যে ঘুম নাহি যার, বুঝিতেছ কতি কিন্তু নাহি কত মার। সুস্থতার মূল্য বুঝে যে জন পীড়িত, ধন মূল্য বুঝে যেই অভাবে জড়িত, অমূল্য আয়ুর মূল্য সে ব্যক্তি কি জানে, ওই নিচে বন্দি করে জ্বলেনি শ্মশানে, যে শ্মশানে পুড়েনি কবরে যায়নি, আয়ুর কি মূল্য ওই ব্যক্তি কোনোদিন জাস্টিফাই করতে পারবে না, বুঝতে পারবে? সারা রাত্রি নাক থেকে ঘুমান, আজান পড়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, হায়াল আসসালাহ হায়াল আল ফালা, লোকেরা বলি ইমাম মুয়াজ্জিন তোরা দুজনে মসজিদটা চালা। কি ইমাম মুয়াজ্জিন ছাড়া লোক পাওয়া যায় না, হায়াল আসসালাহ হায়াল আল ফালা, ইমাম মুয়াজ্জিন দুজনে মসজিদটা চালা। মমতা ব্যানার্জির পয়সা খাচ্ছে, লজ্জা লাগে না ভাইয়েরা আমার? ওই মুয়াজ্জিন ইমাম ছাড়া আর লোক পাওয়া যায় না ভাইয়েরা আমার, যায় কি? যায় না। সারা রাত্রি নাক থেকে ঘুমান, বুঝতে পারেন না রাত্রি কত দীর্ঘ হয়। যখন মেয়ে মানুষের প্রসবের ব্যথা উঠে, একটা মানুষের ফোড়া হয়, টন টন করে ব্যথা হয়, ওকে জিজ্ঞাসা করুন রাত্রি কত দীর্ঘ হয় নাকি? যে ভাই ঘুম মানুষের হবে না যদি স্বপ্ন না দেখে। ড্রিম ইজ দ্য গ্রেটেস্ট ব্লেসিং অফ আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঘুম, নাকি? তোমরা ঘুমিয়ে আছো, স্বপ্ন দেখেছো, কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা আমি বলে দেবো। একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্ন দেখছি একটা বাঘ আমাকে গ্রাস করার জন্য দুরন্ত গতিতে ছুটে আসছে। কে ছুটে আসছে? বাঘ, হিংস্র প্রাণী বাঘ, লোলুপ দৃষ্টি নিয়ে ভাইয়েরা আমার ছুটে আসছে দুর্বার গতিতে। তার চলার দুর্বারতায় প্রকম্পিত হচ্ছিল আল্লাহর দুনিয়া। আমি দৌড়াতে শুরু করলাম আর বাঘটা আমাকে তাড়াচ্ছে। আমি বেশি দৌড়াতে পারি না, বাঘও আমাকে ধরতে পারে না। এই দৌড়াতে দৌড়াতে একটা বোকা কুয়ার মধ্যে আমি পড়ে গেলাম। কোথায় পড়ে গেল? এটা বোকা কুয়ার মধ্যে। যেখানে সেখানে কুয়া খনন করা থাকতো আগে, মাট্টু ছিল না, ভাইসেলো ছিল না, টিউবওয়েল ছিল না সেই যুগে। যেখানে সেখানে কুয়া খনন করা থাকতো, ওইখানে একটা বোকা কুয়া, ওইখানে বালতির দড়ি ঝুলছে। আমি দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে কুয়ার মধ্যে পড়ে গেলাম। আর পড়তে পড়তে বালতির দড়ি ঝুলছিল, ওইটাকে চেপে ধরলাম। চেপে ধরে আমি ঝুলছি, উপর দিকে বাঘ, নিচের দিকে বিরাট একটা অজগর সর্প, মুখটা মেলে আছে। আমি খালি দড়ি ছেড়ে দিলেই হয়। দড়ি যদি ছেড়ে দেয় তো কোথায় যাবে ভাই? সাপের পেটে চলে যাবে। উপরে বাঘ, আমি মাঝখানে দড়ি ধরে ঝুলছি, নিচে বিরাট সর্প, অজগর সর্প, দড়ি ধরে ঝুলছি। আমার হাত ফুলে গেল, এদিকে ক্ষুধার আগুন আমার পেটে জ্বলতে লাগলো। আল্লাহকে বুঝে, আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াত, এত বিপদ, উপরে বাঘ নিচে সাপ, দড়ি ধরে ঝুলছে, হাত ফুলে গেল, এদিকে ক্ষুধার আগুন পেটে জ্বলছে। আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াত, আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ভাই রুজি রিজিকের মালিক কে? হায়াত মতের মালিক, ছেলে দেওয়ার মালিক, উত্থাপ পড়ার মালিক কে? আল্লাহ। কে বলেছে আপনার? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেন নাই। কি? তার রুজি রিজকের মালিক কে? আল্লাহ। ভাইরা দড়ি ধরে দুই মুখা ছালা ভাই, পেট যার নাম, ভরিতে ঢালিতে গেল জিন্দেগি তামাম। দুই মুখা ছালা ভাই, নাহি লাগে তালি, সন্ধ্যার সময় ভরি আর সকালেতে খালি। বুঝতে পেরেছেন?
ক্ষুধার আগুন জ্বলতে লাগলো। আল্লাহকে বলছে, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেবো। কোন বান্দা যদি আকুল মিনতি বেকা কণ্ঠে, কৃতাঞ্জলি ফুটে, বাষ্প পরিপ্লুত লোচনে, অশ্রুসজল নেত্রে, বাষ্পসিক্ত নয়নে, আঁশু প্রবাহিত চোখে আমাকে ডাকাটাই করে, আমি এত দয়ালু, আমার দয়া থেকে কাউকে বঞ্চিত করে দিতে পারি না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, সবচাইতে বড় রিজিক দাতা, বলিষ্ঠ রিজিক দাতা কে? আল্লাহ। এই ছেলে উলুক বুলুক করিস না বাবা, নুচপুচ করিস না, আমি কথা ভুলে যাবো। হট, হ্যাঁ, কি বলছিলাম ভাই? ওদিকে কত দূর আলোচনা চলে গেছে, এখন সাপের পেটে আছে পড়ে ভাই। ভাইয়েরা চিন্তা করতে পেরেছেন? বলছে আল্লাহ রুজি রিজকের মালিক, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। ওই যে বিপদাপন্ন লোক দড়ি ধরে ঝুলছে, উনি আকুল মিনতি মাকে কণ্ঠে আল্লাহকে বলছে, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। রে যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়াছো তুমি আহার, তোমার উপর ভরসা মদের, তুমি মদের পালনহার। কবে জগতে আসবো মোরা, এটা দিয়ে একটু লাগিয়ে দাও। কোথায় দেবে? আসো আসো, কোন জানজালি এখানে একটা আছে রে, আরো একটা আলাদা। দেখছেন ধাইরে সাদের ফোন, কাছে থাকো সর্বক্ষণ, তোমায় পেয়ে হলো মোদের সতর্ক জীবন। তার কোনো যোগাযোগ নাই, কি আশ্চর্য তুমি, তোমায় ছাড়া লোকের জীবন ধুধু মরুভূমি। উকিল মন্ত্র মন্ত্রী বক্তার সবার কাছে থাকো, তোমায় ছাড়া বুড়া বুড়ির সময় কাটে নাকো। সুন্দরী ভেগে যাবার কথা বলে টিপে তোর নাম্বার, কটে বিয়ে করলো পিতা মাতার হলো না দরকার। অভিভাবকের মুখে পড়লো সকালে চুনকালি, হারে বেকু বেটি কেন ফোন কিনিয়া দিলি। সিয়ানা বেটিকে যারা ফোন কিনে দেয় দাদা, তাদের মতো দুনিয়াতে নাই ওয়ান নাম্বারের গাধা। হেলো 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 বলতে বলতে ছোড়াছুড়ি ভেগে চলে গেল। মেয়ের বাবা বলে, নুরুল কি বা করি বলো, ভালোই করলো 2 লাখ টাকা তোমার কেচে গেল। সেই টাকাগুলি খরচা করে খিলাও মোদের ভোজ, ডবল চুলার কালি পড়বে মুখে করতে গেলে খস। ফোনের জীবনী কত বলবো বন্ধুগণ, কুকুরের গলাতে ফোন ঝুলিবে এখন। ফোনের দ্বারা নিশ্চয় হচ্ছে অনেক উপকার, যুবক যুবতী করছে গরম প্রেম পীড়িতের বাজার। যদি মেয়ে বিয়ে দিতে না পারেন, কষ্ট করে একটা ফোন কিনে দিবে তো কিল্লা পথে। কি কোন যুগ এসে গেল, ওয়াজ নসিহত করে আর কি হবে? এই তো হচ্ছে পরিস্থিতি ভাইয়েরা আমার। এই দুই পাকে 2টা ফোন লাগাই দিয়েছে, বুঝতে পেরেছেন? কোন দুনিয়া এলো, এখানে কথা বলছি আমেরিকা থেকে শোনা যাচ্ছে। ভাইয়েরা আমার কি হলো, বোঝা যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়াছো তুমি আহার, তোমার উপর ভরসা মোদের, তুমি মোদের পালনহার। কবে জগতে আসবো মোরা, মার স্তনে বহু আগে তার, অফুরন্ত মিষ্টি দুধে স্তন দুটি করে রাখো ভার। তোমার দুয়াই চোখের সময়ে বিশ্বের মুখ দেখছে মোরা, নরকমল স্তন দুটি মার থাকে তখন দুধেতে ভরা। সেই দুধেতে তখন মোদের শিশু জীবন রক্ষা পায়, তুমি মোদের পালন কর্তা, তোমায় ছাড়া ডাকবো কায়। বছর কয়েক হয়তো যখন মায়ের দুগ্ধ আর না খাই, কত আহার জোগাও তুমি, তাহার সীমা সংখ্যা নাই। ওয়াইন তাউদুনি মাতাল্লাহি লা তুসুহা, ইন্নাল ইনসানা লা জালিমুন কাফার। আল্লাহর নিয়ামতকে যদি গণতে শুরু করিস রে বান্দা, গণে শেষ করতে পারবি না, তোর ব্রেন বিগড়ে যাবে, যাবে না? আল্লাহ মায়ের গর্ভে যখন ছিলাম আমার খাবারের ব্যবস্থা করেছে, একটা পাইপ লাইন ফিট করে দিয়েছিলে, তারপর ওইখানে মায়ের গর্ভে খাবার দিয়েছো। আল্লাহ পেটে ক্ষুধার আগুন চলছে, আমার খাবারের ব্যবস্থা করো। লোকটা আকুল মিনতি তোমাকে কণ্ঠে দড়ি ধরে ঝুলছে আর আল্লাহকে ডাকছে, দয়াল বাড়ি তুমি কতই না রঙের খেলা জানো। মাথা মুসা নবীরে ভাষায় চলে, নৌকা উজাম দিকে ভেয়ে চলে। ফেরার চিত্তপটে জনক স্নেহ সঞ্চারিলে কেন, ওয়া মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় প্রকৌশলী, আল্লাহর লীলা খেলা আমরা কেউ বুঝতে পারি না, পারি? লোকটা বোঝা আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, হঠাৎ তার মাথার উপর দিয়ে একটা গাছ শিকড় চালিয়ে দিয়েছে। উনি দড়ি ধরে ঝুলছেন, উপরে বাঘ, নিচে সাপ, দড়ি ধরে ঝুলছেন। হঠাৎ দোয়া করছেন আর কাঁদছেন, উপর দিকে একটা গাছ শিকড় চালিয়ে দিয়ে জ্বর চালিয়ে দিয়েছে এদিক থেকে ওই দিকে। ওইখানে মৌমাছি এসে বাসা তৈরি করলো, বলুন আলহামদুলিল্লাহ। মৌমাছি বাসা তৈরি করলো। ভাইরা আমার,
ছোট বৃক্ষে বড়, বড় বৃক্ষে ছোট ফল, কেউ পিলরে লতা গাছে খদু, মৌমাছির আকার আদেশে মৌচাকে দেয় মধু। ভাইরা আমার, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিঙ্গিতে চৈত্র মাসে জমিনে উড়ায় ধুলা। কারিঙ্গিতে এই আল্লাহ, আর এই নাম হচ্ছে আল্লাহ। হাই রে, ওইখানে বাসা তৈরি করলো, টপ টপ করে মধু পড়ে, আর ওই লোকটা মধু পান করে দড়ি ধরে ঝুলছেন। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উপরে বাঘ, নিচে সাপ, দড়ি ধরে ঝুলছেন, খাবারের ব্যবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি দেখছি, আল্লাহ নবীকে বলছেন, আমি দেখছি একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে যেই দড়িটা ধরে ঝুলছি ওইটাকে কাটবার শুরু করে দিলে। বলছে আল্লাহ এবার মস্তানি খতম। দুবার পায়খানা হলে কোমর কাজ করে পড়ে থাকে, লোক খবর করতে যায়, ভাই কি হয়েছে? কয় ভাই ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি কাক কয়? ডিসেন্ট্রি। বসে আছে 2 ঘন্টা একবার, বুঝতে পেরেছেন? এটা আমাশয় নাকি? ওই ডিসেন্ট্রি হয়েছে, 3-4 বার 5 বার পায়খানা করার পরে আর লড়তে পারে না, বুঝতে পেরেছেন? লোকে দেখা করতে গেছে, বলছে কি হয়েছে? বলছে ভাই রে পায়খানা হয়েছে, বোধহয় আর বাঁচবো না। ওষুধ খেয়েছে, শরীরটা যদি একটু চাঙ্গা হয়, ওর আস্পালন কত, গর্ব কত, হাম কিসি সে কম নাহি, হাম দুনিয়া কো হিলা দেঙ্গে। একটু সুস্থ হয়েছে তো, আর এখন মাঞ্জরের মুখ দৌড়া, হাম কিসি সে কম নাহি, হাম দুনিয়া কো হিলা দেঙ্গে। ও ইসরাফিল হয়েছে, ইসরাফিল। একটু যদি কোমর কাজ পড়ে পড়ে থাকছিলি, এখন আবার বলছে হাম কিসি সে কম নাহি, হাম দুনিয়া কো হিলা দেঙ্গে। হ্যাঁ ভাই, এই হচ্ছে পরিস্থিতি। কি হলো পরিস্থিতি? ওইখানে দড়ি ধরে ঝুলছি, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর এসে দড়িটাকে কাটবার শুরু করে দিলে ভয়ে আমার ঘুম ভেঙে গেল। সাপ নাই, বাঘ নাই, ইঁদুর নাই, মৌমাছি নাই, কেউ নাই, আমি বিছানায় শুয়ে আছি। হুজুর এই স্বপ্ন আমি কেন দেখলাম? আল্লাহর প্রিয় হাবিব, হেদায়েতের জ্বলন্ত ভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী শুনো, ওই যে বাঘ হয়ে তোমাকে তাড়াচ্ছিল, তুমিও দৌড়াচ্ছ আর বাঘও তোমাকে তাড়া করছে, ওইটা বাঘ নয়, ওইটা মালাকুল মাউত, ওটার নাম হচ্ছে আজরাইল। ওরে আজরাইল, তোমার কি নাই মায়া, ছেড়ে নাই দাও, কেড়ে তুমি নাও প্রাণ পাখি। বাঘের রূপ ধারণ করে তোমাকে তাড়াচ্ছে, ওইটা হচ্ছে আজরাইল। তুমি যে দড়ি ধরে ঝুলছো ওইটা তোমার আয়ু দড়ি। দিন গেল, মাস গেল, গেল রে বছর, যাইনি কিছুই, শুধু আয়ু গেল তোর। বছরের 12টি মাস গেল রে চলি যা, যাই যাও আসে কিন্তু ফিরিয়া ফিরিয়া। কিন্তু যদি চলে যায় তোর আয়ু ধন, ফিরে না রে, ফিরে না রে, ফিরে না কখন। দিন গেলে মাস গেলে ফিরে ফিরে আসে, যৌবন চলিয়া গেলে কবু নাই আসে। দড়ি ধরে ঝুলছে, ওইটা তোমার আয়ু দড়ি। ওই যে সাদা ইঁদুর কালো ইঁদুর কাটতে শুরু করলো, সাদাটা হচ্ছে দিন, কালোটা হচ্ছে রাত্রি। দিন রাত্রি দুইটা ইঁদুর আমাদের আয়ু দড়িটাকে প্রতিনিয়ত কাটতে আছে। যখন কাটা শেষ হবে তখন কোথায় পড়বে ভাই? সাপের গর্ভে চলে যাবে। ওইটা সর্প নয়, ওইটার নাম হচ্ছে কবর। আহা, ওটা কবর, ওইখানে তোমাকে যেতে হবে। কবর খবর নাই, ওইটা তোমার কবর। ভাই বড় শখ করে পাথর জোড়ায় সৌদ গিয়াছে গড়ি, কালের স্রোতেই তারা ভেসে গেছে, সৌদ রয়েছে পড়ি। 3 তলা বলো, গাছতলা বলো, কিছুই তোমার নয়। তবে কি ভাবিছ আরো কিছু নিবে, জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খায় তোমার পায়ের লাথি, হয়তো সেখানে মিশিয়া রয়েছে তোমার খেলার সাথী। চিরকাল ধরে বাঁচিবারে কেহ আসেনি দুনিয়া পরে, একথা শুনিয়া বুঝনি পথিক, বুঝবে শুইয়া করে। আগ্রার বুকে তাজমহলটি আদৌ রয়েছে খাড়া, যিনি গড়িলেন কেউ নাই তার, সবাই দুনিয়া ছাড়া। আমি আগ্রায় গিয়েছিলাম ভাইরা আমার অবজার্ভিং করার জন্য। তাজমহলের, রঙিন তাজমহলের চূড়া আকাশ ছুঁই ছুঁই করছে, আমার নয়ন যুগল জুড়ে গেল। একটা লোককে জিজ্ঞাসা করলাম, ভাই যিনি নির্মাণ করেছেন বংশে কি কেউ আছেন? বলছে বংশে বাতি জ্বালাবার কেউ নাই। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू,
ये जो मुकबुल का चोला है तेरा ये कफन में बदलना पड़ेगा। এই যে ভাড়া বাড়ি সুন্দর বিল্ডিং বাড়ি তৈরি করেছেন, কত রং টাইলস বসিয়েছেন, এই ঘরে তোমার থাকা হইবে না, থাকা হবে। That is the most powerful thing in this world. This law of death is applicable to all. The glorious blood and high position cannot save anybody from the hand of death. মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, সবাইকে চলিয়ে যাইতে হবে। এই বাড়ি ছেড়ে এই গাড়ি ছেড়ে কিছুই তোমার সঙ্গে যাবে না। যাবে কি? আর দুনিয়া মাজরা আতুল আখেরা, পুরো জগতের খেলি বাড়ি এই দুনিয়াতে ভাই। আর দুনিয়া জিফাতুন ওয়া তালেবুহা কালাবুন, এই দুনিয়াটা দুর্গন্ধ পচা বস্তু, এর পিছনে কুকুর ছুটাছুটি করে। এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা জীবনকে বরবাদ করে দিলাম, দিলাম না? বরবাদ করে দিলাম। কি বলছে? ওই যে তোমার মাথার উপরে শিকড় চালিয়ে দিল একটা গাছ, আর মৌমাছি এসে বাসা তৈরি করলো মধু পড়ে, আর তুমি খাচ্ছ। ওই যে মৌমাছির চাকটা দেখতে পেলে ওইটা মৌমাছির চাক নয়, ওটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া বড় মিষ্টি রে ভাই, বুঝতে পেরেছেন? ওইটা মধু খেতে খুবই ভাইরা আমার সুস্বাদু, কত অসুখ ভালো হয়, হয় কি না? বলছে ওইটা মধু নয়, ওইটা হচ্ছে দুনিয়া। ওইটা মৌমাছির চাক নয়, ওইটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার পিছে আমরা ছুটি রে ভাই। কি দিন রাত দুনিয়া দুনিয়া করতে করে জীবনকে বরবাদ করে দিলাম। আসা আর যাওয়া দুনিয়ার নীতি। শুনো হে বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার পাইবে না কোনো জন। যাত্রী রয়ে খিয়া যায় আসে, এপার কবু ওপার, আমি মরে গেলে কাউর শরণে আমি কি আসিব আর। ভাইরা আমার, এই যাওয়া আসার পৃথিবী, এইখানে চিরকাল কেউ থাকবে না। থাকবে কি? থাকবে না। দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে ভাই, সবাইকে মরতে। আইনা মাতা কোনো ইয়ত্রে কোন মাতো ওরাও কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন, দ্যাট উইল রিচ ইউ, মৃত্যু তোমার নিকটে পৌঁছবে। ইফ ইউ লিভ, যদি তুমি বাস করো ইন দা ওয়েল ইরেক্টেড ফোর্ট, উচ্চ দুর্গের মধ্যে বাস করলো, মরণ তোমাকে খুঁজে বের করবেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি, আকাশে গিয়ে যদি লুকাও সিঁড়ি লাগিয়ে মই দিয়ে, ওইখানেও মরণ তোমাকে গ্রেফতার করবেই, করবে না? মরিবে নিশ্চয় যেই জন্মিল জগতে, পাইবে না মুক্তি কবু মৌতের হাতে। মরণ ছায়ার মতো সঙ্গে সঙ্গে ঘুরে, দিবে ধরি কবে কারে ভরিয়া কবরে। এই যে অনিত্য ধরা অতিথি ভবন, করিছে গমন কেহ কেহ আগমন। মরিবার পূর্বে পারে যে জন মরিতে, মরিয়া কবরে তাকে হবে না কান্দিতে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। মাতা পিতা ভাই বন্ধু সেই পরবাসে, যাইয়া কেহই ফিরে আসিল না দেশে। ডাকিলে তাদের গিয়ে বলে ভাই ভাই, তাহাদের কারো কোনো সাড়া শব্দ নাই। ভাই ভাই করে চিৎকার করলো, আর আসবে? আমি আসছি, খনার হাটে দাঁড়িয়ে আছি, একটা ছোট্ট ভাইরা আমার ওই টোটো কি রে যেতায় সেটাই পাকা রাস্তা হলো বন্ধুগণ, পা পড়বে না কাদায়, শুধু পয়সার প্রয়োজন। রেল বাস ট্যাক্সি ম্যাক্সি অটো ভটভটিয়া, যেটা যাবে স্ট্যান্ড আছে দাঁড়াইয়া। আগে গরুর গাড়িতে, মহিষের গাড়িতে জালসায় নানা নিয়ে যেত, হটর হটর করে চলতাম। চলতে চলতে এদিকে লাগতো, এদিকে এই করতে করতে এই পাকে লাগতো। কি লাগতো? টপর টপর ছই। এখন ওগুলা নাই, যেটাই সেটাই পাকা রাস্তা হলো বন্ধুগণ, পা পড়বে না কাদায়, শুধু পয়সার প্রয়োজন। রেল বাস ট্যাক্সি ম্যাক্সি অটো ভটভটিয়া, যেটা যাবে স্ট্যান্ডে সব আছে দাঁড়াইয়া। ওয়েলকাম জানাচ্ছে আপনাকে নিয়ে আসার জন্য। কি কমিউনিকেশন সুন্দর হলো। ওইখানে দাঁড়িয়ে আছি খনার হাটে, ওইখান থেকে আর গাড়ি আসবে না। তা আমি ভাই কোথায় বাড়ি? ওইটা আমাদের বাড়ি সহজপুরে। আমি বলছি সহজপুরে আমার বিশিষ্ট বন্ধু, পথে চলার সাথী, সুখ দুঃখের সঙ্গী আব্দুল্লাহ রেনি সাহেব বেঁচে আছেন। একটা মেয়ে মানুষ বলছে না, উনি মারা গেছেন। মনটা আবার হাহাকার করে উঠল। সিন্দুর তীরে ভাঙনের মুখে জোড়া ওই মোর ঘর, যেটা দিবানিসি ধসে ধসে পড়ে ধূসর বালুর চর। যেটা বসন্ত হরস লোহরি, উদ্যান ফুলে আলো, পাপিয়া যেতাই পিউ পিউ গায়, অলিকুল টলমল। নাগরী যেতাই লাজের আসনে, বসে গাছে ফুলমালা,
চৌতি হাওয়ায় নবপাতা ফুল, শাখায় শাখায় জ্বালা, এ সাগর হাই দ্রুত সদা বয়, এলো আবর্ত জোরে, তরঙ্গ উত্তাল হাই মহাকাল, কত ফুল গেল ঝরে, কত ফুল ফুটলো আর কত ফুল ওখানে ঝরে গেল। এইভাবে আমরাও কবে চলে যাবে রে ভাই? দাড়িগুলো কাঁচা ছিল, সবকিছু সাদা হয়ে গেল। আর কতদিন কি না না, আর কটা দিন? এই তো ভাই দুনিয়া, এই দুনিয়া থেকে সবাইকে চলিয়ে যাইতে হইবে। চিরকাল কেউ দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। থাকবে কি? কেউ থাকবে না, সবাই আমরা চলে যাব। আমার মায়েরা, আমার বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, সারাত্রি আলোচনা করলো বা আলোচনার শেষ হবে না। ভাইয়েরা আমার, পশ্চিম পাকিস্তানের মহামান্য প্রেসিডেন্ট মিস্টার জিয়াউল হক, মার্কিন রাষ্ট্রদূত, কয়েকজন উচ্চপদস্থ মিলিটারি অফিসার, 1 নম্বর ভাই 130 নম্বর হারকুইলিস বিমানে চেপে ভাইলপুর মিলিটারি ক্যাম্প থেকে যাচ্ছিলেন। হঠাৎ 5-6 মিনিট উড়ার পরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। ভাই বিমান দুর্ঘটনায় 37 জন লোক মরে শেষ। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চীনা যাচ্ছে না, জার্মান থেকে শনাক্তকরণ কমিটি এলো শনাক্তকরণ করবার জন্য। ভাইরা আমার, ফলক, টুপির সঙ্গে ফলক ছিল, ওইটা ঢুকে গেছে, দেখে বোঝা গেল এটা জিয়াউল হকের মস্তক। ভাইয়ের আমার, এইভাবে শনাক্তকরণ করা হলো। ভাই জিয়াউল হক যদি জানতেন, মার্কিন রাষ্ট্রদূত, কয়েকজন উচ্চ পদস্থ মিলিটারি অফিসার যদি জানতেন 5 মিনিট পরেই আমাদের জীবন লীলা সাঙ্গ হবে বিমান দুর্ঘটনায়, উনারা কি যেতেন ভাই? উঠতেন বিমানে? বলুন, ওমা তাদরি নাফসুন বিআই আরজিন তামুত। দি ডিভাইন সোল ডাজ নট নো in which place or land it will cause death. কার কথায় মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। মরতো কেউ? আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই আমার কথা নয়। ভাইয়ের আমার, যদি জানতেন তাহলে উনি বিমানে কোনোদিন ভাইয়ের আমার উঠতেন না, যেতেন। আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী বললেন, আই ওয়ান্ট টু ব্রিং ব্যাক রামরাজ্য ইন দ্য কান্ট্রি। শ্রী রাজীব গান্ধী, the ex-Prime Minister of India, addressing election meeting in এলাহাবাদ ইলেকশন মিটিং এ গেছেন। ভাই শেষ করবো মানো? আপনি পুজ করছেন তো, ভাবছি টিকিট কাটবে নাকি বেলা? আচ্ছা ঠিক আছে ভাই, কি বলছিলাম? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী, উনি মিটিং করতে গেলেন কোথায়? পেরমপুদুর। কোথায় মিটিং করার জন্য? এলাহাবাদ। ওইখানে গেলেন, যাওয়ার পরে বললেন, আই ওয়ান্ট টু ব্রিং ব্যাক রামরাজ্য ইন দ্য কান্ট্রি। শ্রী রাজীব গান্ধী, দ্য এক্স-প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এড্রেসিং ইলেকশন মিটিং ইন এলাহাবাদ ইলেকশন মিটিং এ বললেন, আমি যদি পাওয়ারে আসি রাম রাজত্ব কায়েম করব ভারতের মাটিতে। রাম রাজত্ব কায়েম করার কি আকাশচুম্বী পরিকল্পনা। ওইখানে গেছেন, মিটিং রাখছেন, মিটিং এ বক্তব্য রাখছেন, আর তামিল তরুণী ব্ল্যাক টাইগারদের সদস্য ওইখানে ঢুকে পড়েছেন। গোয়েন্দা বিভাগ কেউ জানতে পারলো না। ঢুকে পড়ার পরে ভাইয়ের আমার, মালা দিতে গেছেন গলায়। প্রধানমন্ত্রী যখন এসেছেন মিটিং করার জন্য, তো মালা টালা দেওয়া লাগবে না? বরণ করতে হবে না? মালা দিতে গেছেন। তামিল তরুণী এইভাবে ভাই মালাটা তুলছেন, তুলে উনার গলায় দেবেন, আর বেল্টের সঙ্গে প্রাণঘাতী বোম ফিট করা ছিল। সুইচ টিপে দিলেন, ধাই করে শব্দ হলো। রাজীব গান্ধী হুলকুমটা নাই, সাই করে শূন্য মার্গে উড়ে চলে গেল, আকাশের দিকে চলে গেল। আর ইন্দিরা গান্ধী কি বলেছিলেন? দি ল্যান্ডারি অফ দি ওয়ার্ল্ড ইজ ফিক্সড, বাট দি নাম্বার অফ পিপুল ইজ র্যাপিডলি ইনক্রিজিং ডে বাই ডে। There is no limit in the increase. দিনের পর দিন মানুষ বাড়ছে, জমি বাড়ে না। চলো হাসপাতালে দলে দলে ওষুধ ফ্রি পাবো, 150 টাকার লোভে আমরা খাসি হয়ে যাব। কত লোক খাসি হয়েছে সেই যুগে, বুঝতে পেরেছেন? এ তো কে? ইন্দিরা গান্ধী। আনন্দ ভবন অমর গোলাপ, এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভাইয়েরা আমার, যাদেরকে দুধ কলা দিয়ে পুষেছিলেন, লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখতেন নিজের জীবনটা রক্ষা করার জন্য, ভাই যখন টাইম চলে এলো তখন গুলি করে পাঁচরা ঝাঁঝরা করে দিল তার বডিগার্ডেরা। যাদেরকে রেখেছিল জিন্দা থাকার জন্য, ওরাই শেষ। আমি সেই যুগে একটা কবিতা লিখেছিলাম ভাই, কবিতার কয়েকটি লাইন আমার মনে পড়ে গেল, বলবো? ভারত মাতা ইন্দিরা গান্ধী নেত্রী এই দেশের, এমন ভাবে মরণ হলো কেউ পেল না টের। বিয়ন্ত শতবন্ত সিং কেহর সিং মিলিয়া, বক্ষ মাঝে দিল তাহার গুলি চালাইয়া।
দেহরক্ষী ছিল তারা গান্ধীজি মাতার, তারাই মারলো আজরাইলের হলো না দরকার। রাজীব গান্ধী রাত 10টায় পেরমপুদুরে বোমের আঘাতে মইল জানি নাম খবরে। রামরাজ্য তো কায়েম করার আশা ছিল বড়, মরণ যেতে চিতায় তাকে করলো জড়ো সড়ো, জ্বালিয়ে পুড়িয়ে সোনার দেহ করে দিল ছাই। মুদলে আঁখি সকল ফাঁকি মনে রাখবে ভাই, মুদলে আঁখি সকল ফাঁকি ভেবে দেখো কে বাকার। আমার একটা বই ওই 82 সালের দিকে বেরিয়েছিল, ওইখানে এই কবিতাটা ছিল ভাইয়ের আমার ওই বই। আমি ভাই বই লেখি পশ্চিম বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে, আসামে, বাংলাদেশে, নেপালে, যেখানে সেখানে ঘুরে বেড়াই পাগলের মতো। ভাই হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়েছে হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবেন এই কোথাদের নাম। 86 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম চাঁচল কলেজ থেকে, পরে আবার MA কমপ্লিট করলাম, কিন্তু ভাই চাকরি হলো না। 3.5 লক্ষ টাকা আমি দিতে পারিনি, কি ঘুষ। এই জন্য আমার কাছে একটা লাইন ঠিক করতে পারে না। আর আমার 3.5 লাখ টাকা দিয়ে ওর চাকরি হয়ে গেল। ভাই ভালো জিনিসের মূল্য নাই। কোন দেশেতে খুন ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোন দেশেতে সাধু জনের দীপান্তরার হয়ে রে ফাঁসি। কোথায় চুরি রাহাজানি চিটিংবাজি চলে রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। কোথায় ঘুষের ব্যাপার চলে, ইন্টারভিউ লোক দেখানি, জিন্দাবাদের না ভিড়লে যে জুটবে না আর দানা পানি। কোথায় বড় বাড়ছে আর গরিব খুদায় মরছে রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। কোথায় ঘুষের আমার, কোথায় ঘুষের পেটের জ্বালায় সুন্দরী হয় গণিকা, শত্রুত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে, কোথায় রে, সে আমাদের ভারত রাষ্ট্র, আমাদের এই ভারত রে। গোখাদ্য টেলিযোগাযোগ বোফস কেলেঙ্কারি, গুন্ডা নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোর আখড়া নিরাপত্তা কোথায় রে, সে আমাদের ভারতবর্ষ, আমাদের এই ভারত রে। সংসদ ভবন আমাদের পার্লামেন্ট, ওটা চোরের আখড়া। কত টাকা বাইরে হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়ি, অমুকের বাড়ি, আমাদের নিরাপত্তা কোথায়? বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসে কই মুখে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দর হীন অপমান। যা কিছু আসছে মুখে বলে যাক। ভাইরা ভালো জিনিসের দাম নাই, চাকরি হলো না, হাই স্কুলে চাকরি হলো না, 3.5 লক্ষ টাকা দিতে পারেনি, এই জন্য একটা হেংলা পোকার চাকরি হয়ে গেল। বুঝতে পেরেছেন? পরে আর অঙ্ক করাতে পারে না, তখন বলছে তুমি প্রাইভেট পড়ো, চুপি চুপি, যেন কেউ না জানে। আর এই যুগে পড়ার কি অবস্থাটা জানেন? অনলাইন 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 মানে লেখাপড়া বনলাইন, লাঠি টুটি নাই। বাচ্চায় যারা খায় না ওরা কি শিখবে রে ভাই? হ্যাঁ, হায় 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 হায়, এই বন্ধুকে আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দরের হীন অপমান। ভাই 3.5 লক্ষ টাকা দিতে পারিনি, শেষে হাই স্কুলে চাকরিটি আর হলো না। আল্লাহ পাক বলছেন তোমাকে চাকরি করতে হবে না, এই কোরআন হাদিস বুকে করে তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমার সাথের যত বক্তা সব কবরে শুয়ে আছে, আর আমার কথা বলেছে ও মরে গেছে। কতবার যে মরার কথা উঠাইলো, এই ভালো ভালো লোকেরাই উঠাইছে। গত বছর একটা জালসায় গিয়ে 3টা মাস্টার দেখা করতে এসেছেন। বলছে নূর সাহেব আপনি বেঁচে আছেন? বলছে না, আমি ভূত হয়ে আছি। কি হয়েছে? ভালো লোক আমাদেরকে বলেছে নূর সাহেব মারা গেছে, আমাদের এদিকে দেখতে পাই না। তার মানে আমার যে প্রভাবটা, এটাকে চাপা দেওয়ার জন্য কত শয়তান রাস্তা রাস্তায় বসে আছে। নাই ইয়াকাল হাসাদা ইন্নামাল হাসাদু ইয়াকুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসার আগুনে চলো কেন তোমরা? কি তার পরিণাম জানা আছে ভাই? রাশি রাশি নেকিগুলো কয়লার মতো জ্বলে নিমেষে হয়ে যায় ছাই। তোর হিংসা পরিহার করো। হিংসা মানুষের নেকিকে খেয়ে নেয়, যেমন আগুন লকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? একটা লোক আমার বাড়িতে আসছেন দাওয়াত করার জন্যে। আমার বাড়ির পাশেই বাড়ি, হামমাইল, এই যেরকম খোনার হাট এরকম। লোকটা এসে বলছে ভাই নুরুল সাহেব বাড়িতে আছেন? বলছে বাড়িতে তো ওনার থাকার কথা নয়, উনি বাংলাদেশ চলে গেছেন। ওই লোকটা ঘুরে, তখন তো ভাই মোবাইল ছিল না, তখন ওই নমুনিয়া মাদ্রাসার সেক্রেটারি পাঠিয়েছেন, ও বাড়িতে ঘুরে গেছে।
তারপর কি হলো? বলছে কই নূর সাহেবকে পাওয়া গেল? বলছে না, উনি বাংলাদেশ গেছেন। তুই বাড়িতে গিয়েছিলে? বলছে না, রাস্তায় উনারই একটু ভাই আমাকে বললেন। তালকুড়িয়ার ঘরটা কট বলে দিল, তুই মেনে নিলে, আজকে আবার যাও। আর তারপর দিন আবার এসছে, আমি বাড়িতে আসি। এই তো হচ্ছে দুনিয়া। আর এই জন্য অনাবৃষ্টি অতিবৃষ্টি। আর ভাইয়েরা আমার, ওই ভাইয়েরা আমার, অনাবৃষ্টি অতিবৃষ্টি, এবার করুণা, ঢুকা ঢুকা ছিও না, ছিও না, খচ্ছি মাটি দাও। বুঝতে পেরেছেন? এগুলা লোকের এগুলা প্রাপ্য। বুঝতে পেরেছেন? জাহারাল ফাসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন মানুষ খুব পাপে লিপ্ত হয়, নানা দুঃখে কষ্টে আল্লাহ জব্দ করি দেয়। ঝাল্লা খাইলে কাল কাহারও পুড়ে না, না করিলে পাপ লোক বিপদে পড়ে না। 3.5 লক্ষ টাকা দিতে পারলাম না, চাকরি আমার হলো না। ভাইয়েরা আমার, সেই ইন্দিরা গান্ধীর আমলের শিক্ষিত লোক তখন কেউ নকল করতে পারত না। তো আল্লাহ পাক এমন একটা শক্তি পাওয়ার দিয়েছেন, কবিতা লিখতে পারি, প্রবন্ধ লিখতে পারি, ওয়াজ করতে আল্লাহ এটা এক্সট্রা। আর অনেকে বলছে কি জানেন, বলছে ওর চাকরি কি দরকার, ও তো অনেক টাকা ইনকাম করে, ওরা আর নাম্বারও দিবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পরিস্থিতি। ভাইয়েরা আমার, একটা ছেলে বলছে আসসালামু আলাইকুম। বলছে আমাকে সালাম দিও না, তুমি নমস্কার বলো, আমি হিন্দু লোক। ও তাই নাকি? বলছে হ্যাঁ। তা আপনাকে কোনোদিন আমি দেখিনি, নূতন মনে হচ্ছে। বলছে আমি নূতন, এখানে এসেছি। এই যে হাই স্কুল আছে, হাই স্কুলে শিক্ষক নিয়োগ হবে, আমি ইন্টারভিউ নেওয়ার জন্য এক্সপার্ট হয়ে এসেছি। যে ইন্টারভিউ না, ওকে বলে এক্সপার্ট নাকি? এক্সপার্ট হয়ে এসেছেন? বলে জি হ্যাঁ। ছেলেটা পায়ে পড়ে গেছে। আরে আমার পা ধরছো কেন? বলে হুজুর আমি একটা হতভাগ্য ছেলে, অনেকদিন আগে MA পাস করেছে, আমিও কল পেয়েছি। হুজুর এখানে কেউ নাই, আল্লাহ ভগবান ছাড়া কেউ নাই, আর আপনি আমি। হুজুর আমাকে পাস যদি করিয়ে দেন, আমার একটা চাকরির দরকার, আমি গরিব মানুষের ছেলে। বলছে হুজুর আপনি আমাকে পাস করে দিলে আমার চাকরিটা যদি হয়, নুন আনতে পান্তা ফুরাই হুজুর, আমিও কল পেয়েছি, আপনি যখন এক্সপার্ট, আপনি পরীক্ষা নেবেন। তো হুজুর অনুরোধ করছি, আপনি আমাকে একটু নাম্বার বেশি দেবেন। বেশি তো দেবো, আপনাকে 5,000 টাকা আমি দিব, এটা ঘুষ মনে করবেন না। আর যখনই বলেছে 5,000 টাকার কথা, মাস্টার বড় বড় চোখ বেরিয়ে গেছে। ভাই আমার হালাল হোক আর হারাম হোক, টাকার পরজি দুনিয়ার বুকে নাই। টাকার পরজি কাকে বলে জানেন? পরজি, এদিকে বুঝেন? পরজি কাক কয় না? গরুর গোস্ত খাবো না, পায়ের গোস্ত খাবো, মুরগির গোস্ত খাবো না, পোল্ট্রি খাবো। হ্যাঁ, তো ওইটাকে বলা হয় পরজি। টাকার পরজি কেউ নাই। আছে আরাম হোক আর হালাল হোক, তাহলে পকেটে খালে ভাইয়ের আমার ভরালেই বাঁচি। বলছে তাহলে 5,000 টাকা দেবে? হ্যাঁ। একবারে বলছে তুমি টাকা নগদ নিয়ে আসো। নগদ যা পায় হাত পেতে নেই, বাকির খাতা বাকি থাক। দূরের বাজনা কিশপুর মার, মাঝখানেতে বিজয় ফাঁক। বলছে আমি বাকি রাখবো না, টাকা নিয়ে আসো। ছেলের টাকা এনে দিয়ে দিলেন। বলছে হুজুর টাকা তো দিলাম, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? বলছে তোমাকে এত সহজ প্রশ্ন করব, তোমাকে পাস করাতে হবে, চাকরিটা পাইয়ে দিতে হবে, এটা আমার ডিউটি, এটা আমার দায়িত্ব। বলছে না হুজুর অনেক লোক থাকবে, আপনি তো নাম্বার দেবেন, আর অন্যান্যরা থাকবে, ওরা যদি নাম্বার না দেয়, উত্তরটা যদি স্যাটিসফ্যাকশন হয়, সন্তোষজনক হয়, তাহলে আমি নাম্বার পাবো। হুজুর একটু বলুন কি প্রশ্ন করবেন? মাস্টার বলছে তোমাকে প্রশ্ন করব, ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছে? বলছে হুজুর ওইটা তো অনেকদিন আগেই পড়েছি, কাগজে আছে মগজে নাই। কাগজে আছে, এটা মগজে নাই, অনেকদিন আগে পড়েছি। হুজুর একটু নাম্বারটা আপনি একটু আমাকে বলে দিন উত্তরটা, আপনাকে আরো 1,000 টাকা দিব। মাস্টার বলছে আমার টাকা ইনকাম হচ্ছে। তুমি বলবে 1945 সালে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার কথা ছিল, কোনো কারণবশত 1945 সালে না হয়ে 1947 সালের 15 আগস্ট এটা লিখে নিলেন। হুজুর দ্বিতীয় প্রশ্ন কি করবেন? ওইটাও সহজ করব। হুজুর ওইটা একটু আপনি বলে দিন, আরো 1,000 টাকা আপনাকে আমি দিব। কত হলো? 7,000। ওর মনটা ঠিক থাকে, সেই যুগের টাকা, এই যুগের নয়। বুঝতে পেরেছেন? আরো 1,000 টাকা দিয়ে দেবো, 7,000 টাকা। তোমাকে প্রশ্ন করব, কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো। বলছে হুজুর ওগুলা তো খাতায় আছে মাথায় নাই, ওগুলা কাগজে আছে মগজে নাই, এটা খাতায় আছে মাথায় নাই। হুজুর একটু আমাকে অ্যানসারটা বলে দিন, আরো 1,000 টাকা দিব। কত হলো? 8,000। 8,000 টাকা হয়ে গেল। তুমি বলবে স্বাধীনতা সংগ্রামী তো অনেক, কার নাম বলবো? আমি বলি ঠিক হয়ে গেছে, পাস করিয়ে দেবো। হুজুর নাম্বার 3 3টা প্রশ্ন অন্তত করবেন।
3 নাম্বার প্রশ্নটা কি করবেন বলুন? বলছে ওইটাও সহজ করো না, ওইটা একটু বলুন। বলছে ওইটা বলবো সুভাষচন্দ্র বোস মৃত না জীবিত। বলছে হুজুর এটা তো জানা নাই, তুমি বলবে। কেউ বলছে মারা গেছে, কেউ বলছে জিন্দায় আছে। এটা গবেষণার ব্যাপার, তাহলে তোকে পাস করিয়ে দেবো। হ্যাঁ, সব লিখে নিলে। এবার ইন্টারভিউ শুরু হয়েছে, ছেলে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। এই হেংলা পোকার দাগ পড়ে গেছে, এই হাইব্রিড পোকার দাগ পড়ে গেছে। ওকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার জন্ম কত সালে? 1945 সালে হওয়ার কথা ছিল, হয়নি। 1947 সালের 15ই আগস্ট। ওকে আর ওইটা বললো না, কয়েকজন আমার ওইটা আর বললো না। ওকে বলছে স্বাধীনতা কত সালে লাভ করেছে ভারতবর্ষ, ওইটা আর বললো না। ওকে বলছে তোমার জন্ম কত সালে? 1945 সালে হওয়ার কথা ছিল, হয়নি। 1947 সালে কত? 15ই আগস্ট। ওকে কি প্রশ্ন করছে ওইদিকে ধান্দা নয়, উত্তরটা যেন সঠিক হয়। বুঝতে পেরেছেন? মাস্টারের মাথা ঘুরে উঠেছে, কোন হ্যাংলা পোকার পাল্লায় পড়লাম। এই ছেলে তোর বাবার নাম কি? বাবা তো অনেক, কার নাম বলবো? ওকে বলতে চেয়েছিল কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো, ওইটা না বলে তোর বাবার নাম কি? বাবা তো অনেক, কার নাম বলবো? মাস্টার মধ্যে তোর মায়ের পেটে ব্যথা উঠেছিল 1945 সালে, আর 47 সালে তুই হয়েছিলি না? এ ভেরি গুড। মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ, আই শ্যাল প্রে টু আল্লাহ ফর ইউর ফিউচার ডেস্টিনি। মাস্টার তখন মাথা গরম হয়ে গেছে, তো ইংরাজি বুক শুরু করেছে। হ্যাঁ, বলছে তোমার বাবার নাম কি? করে বাবা তো অনেক, কার নাম বলবো? উনি বলতে চেয়েছেন কয়েকজন স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলো, ওইটা না বলে বলে তোমার বাবার নাম কি? বাবা তো অনেক, কার নাম বলবো? মাস্টারের মাথা গরম হয়ে যায়, এই ছেলে তুই পাগল না আমি রে? ওটা গবেষণার ব্যাপার। এরকম হেংলা পোকার চাকরি হয়ে গেল আমার চোখের সামনে। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আসে কই মুখে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দর হেই হীন অপমান। ভাইয়ের আমার, দুনিয়ায় এসেছি কতদিন আর হারাম খাবার খাবেন? দুনিয়া থেকে সবাইকে চলিয়ে যাইতে হবে, কেউ চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবে না। থাকবে কি? থাকবে না। হযরত উসমান কবু গোরস্থানে গেলে রুমাল ভিজিয়া যেত, ভারাম তার চোখের জলে কাঁদিতে কাঁদিতে তার ভিজে যেত দাড়ি। আহা দুনিয়ার নিচে পাকা ঘর বাড়ি। হ্যাঁ, আবার যখন হযরত উসমান যেতেন কবরস্থানে, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে যেত। গরের আজাব যদি দেখি তো আজ রাজন, রাজ্য সিংহাসনে করি দিত বিসর্জন। ভাইয়ের আমার, ব্যারিস্টার ভুলে যেত বক্তৃতা আপন, ধনীগণ ফিরিত না করি ধন ধন। পৃথিবীর বন্ধ হয়ে যেত কারবার, আতঙ্কে হইয়া যেত অচল সংসার। আতঙ্কে অচল হয়ে যেত। ভাইরা একদিন অনেক রাস্তা দিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, ভাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন কয়েকজন মানুষ ভাইরা আমার বসে আছেন। মুসা কালিমুল্লাহ গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। কেউ যদি সালাম দেয় উত্তরে কি বলতে হবে? ইবতিদাউ সালামি সুন্নাতুন ওয়া রাদ্দুহু ওয়াজিবুন। সালাম দেওয়া সুন্নাত, ওটার উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। বলে আসসালামু আলাইকুম, সবাই বললে ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তোমাদেরকে দেখছি এইখানে এত রৌদ্রে কোনো গাছ গোছালি নেই, এইখানে আরাম করছো, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাও ভাই, গরম করছে। বলে আমরা এসেছি এইখানে, মানুষ মরে গেছে, এই মরা মানুষের কবর খনন করছি। কবর খনন করছি? বলে কবর খনন করছো? বলছে হ্যাঁ। তো আমি একটু শরীক হবো, মাটি টাটি দিয়ে যাবো। তোমরা যাও যাও, খবর দিয়ে দাও, কবর খুঁড়া হয়ে গেছে, খবর দাও। বলে হুজুর আমরা কবর খুঁড়া হয়ে গেছে, আমরা খবর দিব, কিন্তু কিন্তু কি হয়েছে? যেই লোকটা মরে গেছে ওই লোকটার মাপ কাঠি আনতে আমরা ভুলে গেছি। কবরটা ছোট হবে না বড় হবে? কি আনতে ভুলে গেছে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাড়ে কথোপকথন করতেন। ওই মুসা কালিমুল্লাহ ইনফ্লুয়েন্স প্রফেট অফ বানি ইসরাইল কমিউনিটি, বানি ইসরাইল কওমের একজন ভাইয়ের আমার। এত মেজাজ ছিল তার, মেজাজ খুবই কড়া। তে বলছে ভাই ডাক দাও। বলে ডাক তো দিব, মাপ কাঠিটা আনতে ভুলে গেছি ভাই, এর এই জন্য আমরা বসে আছি। বলে মাপ কাঠি আনতে ভুলে গেছো? লোকটা কেমন? জাস্ট লাইক ইউ, তোমার মতোই। আমি যদি কবরে শুয়ে মাপটা দিয়ে দেই তাহলে ভাই হবে না? হ্যাঁ হবে। যা মালাকুল মাউত ইলা মুসা ইবনে ইমরানা ফাকালা লাহু আজিব রাব্বুকা কালা ফালা তামা মুসা আইনা মালাকিল মাউত ফাবাকা ফারাজাল মালাকু ইলাল্লাহ ফাকালা ইন্নাকা আরসালতানি ইলা আব্দিল্লাকা লা ইউরিদিল মাউতা ওয়া কাদ ফাকা আইনাতি ফারাদাল্লাহু ইলাইহি আইনাহু।
ভাইরা আবার আজরাইল মালাকুল মউত এসে মুসা কালিমুল্লাহকে বলছেন, আপনার কাছে এসে কি ব্যাপার? এ আজরাইল কি ব্যাপার? আজকে এখানে এসেছি হুজুর, মরার জন্য প্রস্তুত হন, আপনার জীবন কবজ করার জন্য আমি এসেছি, আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন। আর যখন এই কথা বলেছেন, এমন জোরে থাপ্পড় মারলো, মুসার একবার চোখ কানা করে দিল রে ভাই। ফারাদ্দাহু ইলাইহি আইনাহু। ভাইরা আমার, আজরাইল আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ ইন্নাকা আরসালতানি ইলা আব্দুল্লাকা লা ইউরিদুল মাউতা, এমন একটা বান্দার কাছে আমাকে পাঠালে, মরার কথা বলেছি, মরতে চায় না, আমাকে গালে থাপড় দিয়ে চোখটাকে কানা করে দিলে। হ্যাঁ, তোমার কেন? ওকে দুনিয়াটা খুব ভালো লেগেছে, কত পাখি গান গাইছে, নদী কুলকুল শব্দ প্রবাহিত হচ্ছে, কত সুন্দর রঙিন পৃথিবী, উনি মরতে চান না, আমার গালে থাপড় দিয়ে চোখকে কানা করে দিয়েছে। ফারাদ্দাল্লাহু ইলাইহি আইনাহু, আল্লাহ তার চোখকে ফিরিয়ে দিলেন। এই হাদিস বলছে না, অন্য কিছু না। হ্যাঁ, এই বোকার শরীফের হাদিস রে ভাই, নাকি? হায় হায়। তো এসে আবার চলে এসছে, আসার পরে বলছে আমার বান্দা মরতে চায় না, বলছে না, যাও ওইখানে গিয়ে বলো একটা ষাঁড়ের কিংবা আড়িয়া গরুর মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত এমনি করে সত্যিয়ে দিয়ে বলো, যতগুলো লোম যতগুলো পশম তার হাতের নিচে পড়বে, তত বছর তার আমি হায়াত বাড়িয়ে দেবো। কালা সুম্মা মা, কালা সুম্মা তামুত, তারপর আবার মরতে হবে। হ্যাঁ, আজরাইল চলে এলো, ঘুরাফিরা করছে দূরে। ভাইরা আমার, আজরাইল মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নেয়, নবপরিণীতা স্ত্রীকে বিধবা সাজায় না। এ আজরাইল ওইখানে মানুষের রূপ ধরে এসেছিল বলেই থাপ্পড় মারা সম্ভব হয়েছিল রে ভাই, রুদ্রমূর্তি তার ছিল না, বুঝতে পেরেছেন? তারপর আবার এই যে আজরাইল, কি ব্যাপার আজকে আবার ঘোরাফেরা করছো? তোর চোখ কানা করে দিয়েছিলাম, তোর চোখগুলো আবার সুন্দর হয়ে গেছে, কি ব্যাপার? বলছে আমি তো আল্লাহর কাছে গেলাম, আল্লাহ বলেন কোন হও, হাইয়া কোন, তো হয়ে যায়। তো আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছেন, আজকে জান কবজ করবে নাকি? না না না, হায় রে বাপ, তুমি আমার চোখের যে ব্যথা, দৃষ্টিহীন হয়ে ভবে জন্মেছে যাহারা, পায় না দেখিতে তারা বিবির চেহারা, পুত্র ধন্যা দেহ কন্যা, পুত্র কন্যা দেহ ধনে সান্ত্বনা কোথায়, আন্দাজে বুলায় হাতে তাদেরও মাথায়, সব কিছু দেখার তোরে হে মানব সকল, দানি যাচ্ছেন মহাপ্রভু নয়ন যুগল, ওয়াইন তাউদু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল ইনসানা লা জালুমুন কাফার। এই চোখ যার নাই, ওকে জিজ্ঞাসা করবেন, বাড়িতে যায় ছেলেকে কোলে নেয়, মেয়েকে কোলে নেয়, স্ত্রীর মাথা হাত বুলায়, কিন্তু ভাই দেখতে পায় না। এই চক্ষু কত বড় নিয়ামত আল্লাহর রে ভাই, যার নাই, দৃষ্টিহীন হয়ে ভবে জন্মেছে যাহারা, পায় না দেখিতে তারা বিবির চেহারা, পুত্র কনে দেহ ধন্য সান্ত্বনা কোথায়, আন্দাজে বুলায় হাতে তাদেরও মাথায়, সব কিছু দেখার চরে হে মানব সকল, দাঁড়িয়ে আছেন মহাপ্রভু নয়ন যুগল। সব কিছু দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই নয়ন যুগল দুইটা চক্ষু দান করেছেন, এর অপব্যবহার করবেন না। রাস্তা দিয়ে চলছেন, একটা মেয়ে চোখে পড়ে গেল, চোখ টেনে নিলেন, আপনার এই চোখের ব্যাটারি চার্জ হবে রে ভাই। আর যদি বলেন রংটা কেমন, ঢংটা কেমন, তাহলে কিন্তু আপনি গেলেন ভাই। তাহলে চোখ কানা করে দিয়েছিলে, বলছে একটা অফার আল্লাহ পাক দিয়েছেন। কি অফার? বলছে আপনি একটা ষাঁড়ের মাথা থেকে লেজ পর্যন্ত এইভাবে সত্যিয়ে দিন, যতগুলো চুল পড়বে, লোম পড়বে, পশম পড়বে, তত বছর আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেবেন বলে। কালা সুম্মা মা, তারপর কালা সুম্মা তামুত, তারপর আবার মরতে হবে। বলছি এখন আমার জান তুই কবজ কর, আর দেরি করিস না। বলছে না, চলেই গেল, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে বলছে কি হয়েছে ভাই? বলছে এই যে কবরটা খনন করছি, আর একটা রেয়াতে এসেছে। বলছে তাহলে লোকটা কেমন? বলছে লোকটা তোমার মতোই, আমি শুয়ে যদি এখানে ওজনটা দিতে হবে না? হ্যাঁ হবে। তখন ওই মুসা কালিমুল্লাহ ওইখানে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার পর কি আরামের জায়গা, এটা যদি আমার হতো। ওই যে শুয়ে গেলেন, তো শুয়ে গেলেন, প্যারালাইজ হয়ে গেল, আর উঠে না রে ভাই, বুঝতে পেরেছেন? ওইখানেই খতম। এরই নাম হচ্ছে মরণ। ভাইয়েরা আমার, দি লাইফ অফ ম্যান ডাজন্ট এন্ড উইথ দিস ডিপারচার ফ্রম দিস ওয়ার্ল্ড। মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষের জীবন শেষ। দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্ল্ড হোয়ার হি উইল গেট দ্য রেট্রিবিউশন এন্ড সাম টোটাল ফর হিজ অ্যাকশন। ভাইয়েরা আবার
অনেকগুলো কাজের যাহা কিছু করেছেন এর জন্য পরজগতে আপনাকে যেতে হবে। আমি ভাই বাড়িতে আছি, হঠাৎ ফোনটা আমার বেজে উঠলো। হ্যালো হ্যালো, বলছে হ্যালো নুরুল সাহেব বাড়িতে আছেন? কে? বলছে আমি আপনার নানা শ্বশুর। নানা শ্বশুর? আপনি কে? বলছে আমি হেডমাস্টার অমুক জায়গার হাই স্কুলের। যে কি ব্যাপার নানা শ্বশুর? মাস্টার বলে তো কোনো নানা শ্বশুর আমার নাই। বলছে কেন? তোমার বড় সম্বন্ধী কুতুবউদ্দিন চাকরি করে, ওর কাছে আমার যে নাতনি পড়েছে তার তুমি ভগ্নিপতি নয়? বলে হ্যাঁ। যে আমার নাতনি, আমার নাতি জামাইয়ের তুমি ভগ্নিপতি, তুমি নাতি জামাই হলে না? ও নাতি জামাইয়ের ভগ্নিপতি, নাতি জামাই তার মানে আমি ধকর নাতি জামাই, তাই তো? কি ব্যাপার নানা, এত বড় মাপের লোক আমার কাছে আপনি ফোন করেছেন? বলে ভাই ফোন করেছি, আমার বোন মরে গেছে, 5 লক্ষ টাকা খরচা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আসবে, এইখানে 5 লাখ টাকা খরচা হবে, চালিশা বের হচ্ছে, অনুকম্পা করে আপনাকে দাওয়াত, আপনি আমার বাড়িতে আসুন। হায়ার শিক্ষিত লোকেরা, প্রফেসরেরা, কত হিন্দু লোক এখানে আসবে। কিন্তু আমাদের 4 তলা টুপিওয়ালা অনেক মুলবি আছে, ওরা কিন্তু কথা কোয়ার ঢং নাই, আপনাকে একটু বক্তব্য রাখতে হবে। আমি বললাম ইয়া হাপি গরম জিলাপি খাবো নাকি, ওগুলো আমি ভাই কিছু বলতে পারবো না, জানি না, ওগুলা বলার লোক আছে, আপনার এখানে বক্তব্য রাখতে হবে। এগুলা যে কোথায় পাইছি তো আল্লাহই জানে। এগুলা হাদিসে কোরআনে আছে না? না। আর এই যে দরুদ এটা পাঠ করে না, গানের মতো ধরে কীর্তন, ওইটা আবার কুটি হাদিস আছে। আমি এত লেখাপড়া শিখলাম, ওগুলা কোনো হাদিসের পাতায় পেলাম না। ভাইরা আমার ওগুলা সে চলছে। ভাই গেলাম, যাওয়ার পরে বক্তব্য দিতে দিতে বলছে ভাই all activities of the person stop when he departure from this world. মানুষ যখন মরে যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়। Only 3 activities are present in the world after his death. মরার পরে 3টা জিনিস বন্ধ হয় না। One is sadaqah জারিয়া, second is knowledge which is spread in the world for the benefit of the next generation, and the devotion's prayer. Ija mata ibnu adama in kata anhu amaluhu illa min salasatin sadaqatin jariyatin aw ilmin intafau bihi aw waladin salihin yadullah. যাবত মানব থাকে জীবিত জগতে শত কার্য সম্প্রদায় সংগ্রহ করিতে, যেদিন চলিয়া যাইতে দিয়া সংসার বন্ধ হয়ে যায় তার যত পুণ্যদ্বার, হয় না তো তার আরো যাও নামাজ কিংবা আর যত আছে অন্য পুণ্য কাজ। মানুষ মরে গেল, আমল নামা বন্ধ হয়ে গেল, আর কিছু যাবে? কিন্তু 3টা জিনিস, ওই যে ইংরেজিতে বললাম, তারপর হাদিসটা বললাম, 3টা জিনিস সদকায়ে জারিয়া। কি? মাদ্রাসায় দান করেছেন, ছেলেরা মাদ্রাসায় হাদিস পড়ছে, যতদিন মাদ্রাসা ভাইয়ের আমার জিন্দা থাকবে, চালু থাকবে, নেকি আপনার বন্ধ হবে না। মসজিদে দিয়েছেন, বাম্মার জন্য দান করেছেন, ওইটা নেকি বন্ধ হবে না। আর নেককার সন্তান রেখেছেন, সন্তান যদি দোয়া করে মানুষকে শিখিয়ে বেড়ায়, কোরআন হাদিস প্রচার করে বেড়ায়, এই নেকি কোনোদিন বন্ধ হবে না। আর যত সব বন্ধ হয়ে যাবে, যাবে না? আচ্ছা ভাই আপনারা এসেছেন, এই আবু বকর সিদ্দিক চলে গেছেন, আল্লাহ নবী গেছেন, উমর ফারুক গেছেন, কার কোটা দুম্বা আর কার কোটা ছাগল জবাই হয়েছিল এটা রেকর্ড আমাকে দেখাইতে হবে। এগুলা নতুন নতুন কোথা থেকে আবিষ্কার করেছেন? হেডমাস্টার বলছে এবার কাম হয়েছে। আর ওই যে 4 তলা টুপিয়ালাগুলো বসে আছে, ওদের কথায় আর মুখ নাই, ওদের যে লিয়ার ফেল হয়ে যাবে রে ভাই, বুঝতে পেরেছেন? ওগুলো ওখানে বেকার, এগুলো নেকি টেকি পাওয়া যাবে না। আচ্ছা ভাই খাচ্ছেন, খাওয়ার পরে লোকটাকে দোয়া দিতে হবে। হ্যাঁ, দোয়া দিতে হবে না ভাই? লোকের বাড়িতে খেলে দোয়া দিতে হবে তো? দোয়া দিতে হবে। দোয়া তো করবেন না আপনি? আরে পয়সা নিবে না, টাকা নিবে না, দই মিষ্টি মিষ্টান্ন যাহা কিছু খাবার, গোস্ত খাবেন না খাসি খাবেন না মুরগা খাবেন, যত গোস্ত সব জোগাড় করেছে, টাকা ফের নিবে না। আর আমার ফের বিয়ে লাগাই, বন্ধু বান্ধবে আসিবেন আমার বাড়িতে, দম্পতিকে দোয়া দেওয়ার জন্য চলে গেলেন, আর একটা লোকের খাতা নিয়ে বসে আছে ভাই চার্জ নেওয়ার জন্য, হোটেল চার্জ। ওইটাতে কে কইছে রে বেহুদ্দা? তিবের একটা দাওয়াত তাওয়াত করার পরে তিবের একটা খাতা নিয়ে বসে আছে, এটা কি? বন্ধ করুন এসব ভাইয়ার আমার। ওরা কিন্তু ওই চালিশা যে করেছে খাওয়া দাওয়া, আমি বলছি ভাই তোমরা ঠিক আছে, টাকা পয়সাও নিবে না, কিছুই নিবে না, তো এখন তোমরা যখন খাবে ভাই ইন্নাল বারকাতা তানজিলু ওয়াসতাতওয়ামে ফাকুল মিন হাফাতায়ে ওয়ালা তাকুল মিন ওয়াসতি হাযা হাদিসুন হাসানুন সাহিহুন। যখন খাবে তোমরা ডাইন দিকে খাও, খাবারের মাঝখানে খেও না, মাঝখানে বরকত নাজিল হয়। তোমরা ডান দিক থেকে খাও, মাঝখানে খেও না। যতগুলো লোক এসেছে ওরা খালি গাবা গাপ পেচের পেচের, মাঝখানে গাবা গাপ পেচের পেচের, গাবা গাপ পেচের পেচের, গাবা গাপ গো ডাউন ভরাই নিল। তোমার বরকত হোক আর না হোক, মাঝখানে খালি পেচের পেচের গাবা গাপ ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে একটা দোয়া দিতে হবে ভাই। কোন দোয়া?
আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামু আল্লাহুম্মা আতিম আমানি ওয়াসকিমান সাকানি। দোয়াগুলো দিতে হবে তো। ওরা দোয়া দরুদ জানে না, কিছুই বলে না। হেই এতেবের ঝাল দেয়, হেই এতেবের লবণ দেয়, ওখানে হাড় গাছি দিয়ে আছে। এরকম ঢেকুর ছাড়তে ছাড়তে তাড়িয়াতে হাত বুঝতে বুঝতে পালায়। তোর বাপ কি পেলো কও? তোর বাপ কি পেল? হায় হায় হায়, এই হচ্ছে পরিস্থিতি ভাইরা আমার। সৎকায় জারিয়া যে জিনিসটা, সেটা আপনার বাবা মা পাবে, অন্য কেউ পাবে না। এই যে কোরআন পাক কালাম আল্লাহর, জুটিবে না মূল্য যার বেচিলে সংসার। সর্বোত্তম সেই জন পড়ে যে কোরআন, আর অন্য ব্যক্তিকেও করে শিক্ষাদান। মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়, এদের মতো ভালো দুনিয়াতে আর মানুষ নাই। হি ইজ দ্য বেস্ট পারসন অফ ইয়োর গ্রুপ who reads the holy Quran and teaches it to another, যে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়, এদের মতো ভালো জিনিস আর দুনিয়ার বুকে নাই। আছে কি? এই যে কোরআন পাক কালাম আল্লাহর, জুটিবে না মূল্য যার বেচিলে সংসার। সর্বোত্তম সেই জন পড়ে যে কোরআন, আর অন্য ব্যক্তিকেও করে শিক্ষাদান। নোবেল নাটক পাঠে কাটালে জীবন, কইলে না কোরআন কি কবু অধ্যয়ন। আজীবন কোরআনের করি অবহেলা, কি ফল শুনিলে হবে মরণের বেলা। জীবনে কোরআন প্রতি কইল না আমল, অধর্ম কুকর্মে কাল কাটিল কেবল। বক্সিলে কোরআন পড়ে সহস্র খতম, পাবে না ফল সেই নরাধম। শিকড় কাটা বৃক্ষে কবু ফলিবে না ফল, ঢালিলে গোড়ায় সত্য সমুদ্রের জল। একটা গাছের শিকড় কেটে দিলেন, কেটে দেওয়ার পরে 7 সমুদ্রের পানি এনে, বন্যার পানি এনে যদি ঢালেন, তাহলে ভাই ওইটাতে ফল ফুল দান করবে? বাবা মরে গেল, নামাজ পড়লো না, মসজিদে গেল না, আর 40 দিন পরে একবারে 10টা গরু আর 19টা খাসি জবাই করেছে, 5 লাখ টাকা খরচা। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ ওইদিকে আমি যাবো। ভাইয়েরা আমার, তো এইসব হচ্ছে পরিস্থিতি, এগুলো আমরা করি। ভাই একটা ঘটনা আর বলি। কবি শেখ সাদির নাম শুনেছেন? কবি শেখ সাদি গিলে গজবু ইদার হাম্মা বিরোধী রাশিদাদ দাস্তে মাহবুবে বাদাস্তাম বাদো গোপ্তম কে মুচকি যাবিরি কিয়াত বুঝি দেলা বিজি তোমাস্তাম বগপ্তামান গেলালাচি যে বুদাম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নিশাস্তাম জামালি হাম নসিদারমান আসরকাত अगर ना मन हमा खाकम कियास्ताम जुक्र मन रादार पुरुजे दायादाम ए मालूम कर दम पा জান্নাতি রাশিদাম। এইটা পারসি কবির কবিতা রে ভাই। উনার জীবনীতে ভাই আমি পড়েছিলাম, একদিন কবি শেখ সাদি দোজলা নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন। দোজলা নদীর তীরে বিক্ষিপ্ত করটি লোলাটং নিখিতং অকর্মণ্য ভবিষ্যৎ। উনি দোজলা নদী, টাইগ্রিস নদী ইরাকের উপর দিয়ে প্রবাহিত, উনি ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে দেখছেন হায়রাম মরুভূমির জায়গা, একটা মোরার মাথা গোড়াগড়ি দিচ্ছে। মোরার মাথা কি করছে? গোড়াগড়ি দিচ্ছে। এদিকে গড়ে যাচ্ছে, মাটিটা আবার উঁচু হয়ে যাচ্ছে, আবার এদিকে গড়ে আসছে। এই গড়তে গড়তে মাথা কালো হয়ে গেছে, চুল তো নাই। কবি শেখ সাদি অবাক হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। জিজ্ঞাসা, এই মোরার মাথা কি ব্যাপার? আর হাড্ডিগুলো তোর মাটিতে আছে, তুই বের উপরে কেন? ভাই আওয়াজ বেরোতে শুরু করেছে, ভাই আমাকে মাটি নেয় না। কতবার আমাকে লোকে মাটি দিল, আমাকে কিন্তু মাটি গছে না, মাটি আমাকে নেয় না। বলে মাটি কেন নেয় না? বলে আমি মিথ্যা কথা বলতাম আর চুগলখড়ি করতাম, এর এই জন্য মাটি আমাকে নেয় না। কবি শেখ সাদি বলছে, আহারে তোমার কত কষ্ট রে। The greater part of Arabia is a desert. The sand is so hot that no one can walk barefooted on it during daytime. দিনের বেলায় জুতা ছাড়া কেউ চলতে পারবে না। আমার 2 জোড়া জুতা হারিয়ে গেল, এখানে ওখানে যেতে পারি না, পায়ে ফোঁসা পড়ে যায়। এত গরমের দেশ, ওই উত্তপ্ত মরুভূমি, এত মরুভূমির সূর্য মুঠোয় মুঠোয় কিরণের আগুন ছড়িয়ে বালুকা রাশিকে এত গরম করে দেয়। কেউ যদি ধান ফেলে দেয় সঙ্গে সঙ্গে খই ফুটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই মরুভূমিতে কালো হয়ে গেছে। কবি শেখ সাদি বলছে, তোর এত কষ্ট, তোকে কষ্ট হতে দিব না। গামছায় বেঁধে বাড়িতে নিয়ে গেলেন, ওইখানে তালার উপরে ঝুলিয়ে রেখেছেন। কোথায় রেখেছেন? তালার উপরে। কটা থাকে না, ঝুলিয়ে রেখেছেন। এবার কাজকর্ম কিছু বলবেন? মায়েরা বোনেরা চুপ করে বসুন। আরে গরম তো, ঠান্ডা তো নাই নাকি? নাতিশীতোষ্ণ জলবায়ু, না গরম না ঠান্ডা।
তা আরো একজন বক্তা এসেছেন, আমার বক্তব্য তো অনেক দিন ধরে শুনে আসছেন। আমি ভাই আমার ওয়ার্নিং হয়ে গেছে, আমি ওইদিকে যাচ্ছি, এই ঘটনাটা ওকিয়াটা আপনাদের একটু বলে দিই। ভাই আমার কি হলো, বাড়িতে নিয়ে গেলেন আর তালার উপরে গামছা ঝুলিয়ে রেখেছে, আর প্রত্যেকদিন নামাজ পড়ে এসে বলে, রে মোরার মাথা, তুই আমার মতো মানুষ ছিলি রে, এত তোর কষ্ট, আমি মরে গেলে আমার বডির কি হবে, আমার মাথার কি অবস্থা হবে। ওই মরাটাকে দেখে আর নিজের মরণকে স্মরণ করে, আকসেরু যিকরা হাজমিল লাজ্জাত আল মাউত, তোমরা মরণকে স্মরণ করো বেশি করে। আল্লাহ নবী বলেছেন, মরার মাথা দেখে নিজের মরণের স্মরণ করে আমার হাড়হাড্ডির কি হবে, মাথার কি হবে, আমার বডির কি হবে দেখে আর মরণকে স্মরণ করে। কেটে গেল 17 দিন। কদিন কাটলো? 17 দিন কেটে গেল। এবার আবার মাঠে কাজ করতে গেছে, তার স্ত্রীটা ঘরে গিয়ে দেখছে ইটাবের কি ঝুললা আছে, ভেলা ইটাবের কি ঝুলছে। আমার বাড়িওয়ালাটা দেখছে, আবার কান্নাকাটি কেন করছে, এখন এনালাইসিস করতে লেগেছে। ভাই বুঝতে পেরেছেন, ওইটাকে এনালাইসিস করতে লেগেছে তার স্ত্রী। ইটাবের কি ভেলা, এটা মই দিয়ে নামালো, নামিয়ে খুলে দেখছে মরার মাথা। বলছে, আল্লাহ, একে কেন বিয়ে করেছিলাম, এর ভালোবাসিটা মরে গেছে, বিয়ে করতে পারেনি, মাথাটা এনে রেখেছে, আর দেখছে আর কান্নাকাটি করছে। এর সঙ্গে এর পিরিত ছিল, এর সঙ্গে এর ভাব ছিল, ওর বউ ওর স্বামী মরণের স্মরণ করছে, আর এই মেয়েটা কি করছে, এটা ওর ভালোবাসি ছিল। আর নেশা হে বালা তুই শয়তান, মেয়ে মানুষের শয়তানের রশি। বুঝতে পেরেছেন, আল খামরু জুম্মাউল ইসমে ওয়া নেশা হে বালু শয়তান ওয়া হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়াতিন। বুঝতে পেরেছেন, অনেক কথা ভাই। কি হলো, ওইটাকে নামালো, নামার পরে দেখছে মরার মাথা। বলছে এটার ভালোবাসির মাথা, বিয়ে করতে চেয়েছিল, মরে মানে মনস্কামনা পুরো মরে গেছে, মাথাটা নিয়ে এসে দেখছে আর কান্নাকাটি করছে। হায়রে রাগ আর সামাল হয় না, ওইটাকে নিয়ে চলে গেল রান্না করে। ওইখানে ঢিকি থাকে ভাই, থাকে না ঢিকি, এখন কিন্তু লোক ঢিকি বুঝবে না। চুলা পাহাড়ে নিয়ে গেল, রান্না করে নিয়ে গেল, ওই ঢিকিতে ধাকাম ধাকাম কুটতে শুরু করলো, কুটতে কুটতে ডাস্ট করে দিল, পাউডার করে দিল, ওগুলো আবার বয়মের মধ্যে ঢুকালো, ঢুকানোর পরে রেখে দিয়েছে টেবিলে। ওর স্বামী কাজ সেরে এশার নামাজ পড়ে গিয়ে দেখছে মাথা নাই। এ আব্দুর রহমানের মা বলে, কেন কি হয়েছে? ওরে বাপ, অফিস গরম। কি হয়েছে? ভালোবাসাটিকে ভুলতে পারেননি, হ্যাঁ, ওর মাথাটা এনে রেখে দিয়েছেন। রাত্রিবেলা ছেলেমেয়েরা আউ মাউ করে উঠছে, ঘুমাতে পারে না, মোরা কাটিয়া গোচ্চা কুন্ডকার ওর শুরু করেছে, ওর ভাষা ছিল। বুঝতে পেরেছেন, এই বলতে লেগেছে। আহা, তখন বলছে, হায় হায় রে, রে মোরার মাথা, তুই ওই নদীর তীরে, দোজলা নদীর তীরে বিক্ষিপ্ত করটি, লোলাটং লিখিত অকর্মণ্য ভবিষ্যৎ, করটি মানে মাথার খুলি। বুঝতে পেরেছেন, তুই ওইখানে ভালো ছিলি, তোকে বাড়িতে নিয়ে আসলাম আরাম দেওয়ার জন্য। এই ভাগ্য মানুষকে হাসায়, এই ভাগ্য মানুষকে কাঁদায়, আমার ভাগ্যে সুখ নাই ভাই, তুমি যতই আমাকে সুখ দিতে চাও আমার সুখ হবে না। হয়ে যায় মন্দ যার যখন কপাল, দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় দুঃখ তার আগে আগে ধায়। ভাগ্য যদি বিগড়ে যায়, সুখের আশায় বিহার বাড়িতে যাবেন, দুঃখ বিনা টিকিটে ওখানে আগে গিয়ে হাজির হবে। কি হবে? আমার ভাই এইটা লেখা ছিল, রে মরার মাথা, তুই ভালো ছিলি রে, ওই নদীর তীরে বাড়িতে নিয়ে এসে তোর এই অবস্থা হলো, তোকে চূর্ণ বিচূর্ণ করে পাউডার করে রেখে দিয়েছে, এই দুঃখ রাখি কোথায়? এবার ওইখান থেকে আওয়াজ বেরোচ্ছে, বলে ভাগ্যের লেখা, ভাগ্যের লেখা যায় না দেখা, কি করিবে বলো, যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটাই বাকি ছিল। বুঝতে পেরেছেন, ভাগ্যের লেখা যায় না দেখা, কি করিবে বলো, যা হওয়ার তা হয়ে গেল, এই ঢিকি কুটাটা বাকি ছিল। মুসলমানদের ঢিকি কুটা বাকি আছে, এখন হবে। আফগানিস্তানের খবরটা শুনছেন তো, এই যতই মানে ইসলাম থেকে পালাবে, ততই তোমার জিল্লতির সীমা থাকবে না। ঢিকি কুটাটা বাকি আছে ভাইয়ের আমার, ঢিকি কুটার আগে নিজে সাবধান হয়ে যান। আমি ভাই দিনাজপুরের লোক, যেই কবিতাগুলো বললাম আর ছোট ছোট অকিয়াগুলো বলছি, আমার একটা বই বেরিয়েছে।